দেখেন তো এটা কি, হাতের মধ্যে চেঙ্গি মারবো। আজকে আমি কাঁকড়া রান্নার রেসিপি নিয়ে আসছি, সম্পূর্ণটা সবাই দেখবেন। আর এইভাবে কাঁকড়া ছাড়িয়ে নিতে হয়। এই তো আমি ছাড়িয়ে নিতেছি, আপনাদের সুবিধার্থে একটা দেখিয়ে দিলাম। আমি এইভাবে ছাড়িয়ে নেই, তারপরে আরও অনেকগুলো ছাড়িয়ে নিছি, সেগুলো আমি রেডি করে রাখছি। এই যে এনে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কাঁকড়া আছে। এগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে 50 বার ধুয়ে, লবণ দিয়ে ধুয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি একটা আলুটা আমি ভেজে নিতেছি, সাথে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে সব মশলা, আদা, জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা সবই এখানে আছে। এগুলো আমি কাঁকড়ার জন্য রেডি করছি। একটা মুরগি রান্না করতে যা লাগে সবই লাগে। তো তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হলে তারপরে কাঁচা লঙ্কা একে একে সব মশলা দিয়ে দিলাম। জিরা বাটা এখানে সব মশলাই দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবই দেবো এক এক করে, সাথে লবণ দিব। দিয়ে তারপর একটু জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কাঁকড়াগুলো এখানে দিয়ে দিব। তো তেল ছাইড়ে দিচ্ছে, এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষাই নিয়ে সাইডে জল দিয়ে দিব। তো দেখতেছেন এখানে মোবাইলে অত ভালো হইতেছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল। এটা হলো জল দিয়ে দেওয়ার পরের রং। তো ভালোভাবে ঝাল হবে, ঝাল হওয়ার পরে আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব। তো এখন বলেন তো কেমন দেখা যাইতেছে? সুন্দর দেখা যাইতেছে না কালারটা? মনে হইতেছে যে দেশি মুরগি রান্না করছি, তাই না? তো কাঁকড়া ভালো লাগে, খারাপ লাগে না। জন্ডিস নাকি ভালো হয় কাঁকড়া খাইলে, অনেকে বলে জন্ডিস ভালো হয়ে যায়। তো কাঁকড়া মাঝে মাঝে খাই, যেহেতু বাড়ির কাছেই নদী। সবাই ভালো।